হাই, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, বুঝেছো? কালকে রাত্রিবেলা মানে আমি মিডিলে পড়ে যাই ঘুমাতে গেলে। ছেলে ওই সাইডে থাকে, বাবা এই সাইডে থাকে। এখন ছেলে রাত্রিবেলা ওই কি রোবলক্স গেম না কি না, স্কুলে কি হয়েছে জানি না, ফ্রেন্ডদের সাথে মনে হাসি মজা করে আর এমন হাত পা চালাচ্ছে ধুমধাম। এসে এই তো বড় হয়ে গেছে, 8 বছরে পা দিয়েছে, আর এমন ধুমধাম কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছে। আমার আর ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। এই একটা রোজ সমস্যা, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আর ধুমধাম হাত পা চালায়। হ্যাঁ, তারপর সকালে ওঠার পর আমার সাথে ও উঠে গেছে। উঠে বলে কি 5:30টার সময়, ভাবো 5:30টার সময় উঠেছে। ওটার পর বলছে, বলো তো তোমার আমি কি হেল্প করতে পারি? আমি বলছি, বাবা তোর আমার হেল্প করতে হবে না, তুই সোফাতে শো, আমি কাজ করি। তারপর ওই যে কাবলি ছোলা বানালাম, তারপর আটা মাখলাম। ও আবার না ময়দার লুচি খেতে বা ময়দার পরোটা খেতে পছন্দ করে না। বাইরে গেলে বোঝে না, টুক করে খাইয়ে দিয়ে অসুবিধা নেই ঘুরতে টুরতে গেলে, কিন্তু বাড়িতে দেখে নিলে আর খাবে না, কেন ওর ভালো লাগে না। তার জন্য ও লুচি আর কাবলি ছোলাগুলো নিয়ে যাবে। আর আমি কাবলি ছোলাগুলো কালকে রাত্রে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা কুকারে সিটি মেরে বানালাম। ভিডিওতে দেখতেই পারবে তোমরা। আর তোমরা যে আমার ভিডিওগুলো এত করে দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করছো, তার জন্য ধন্যবাদ। আর আমিও তোমাদেরকে সাপোর্ট করতে চাই, আর কিছু দরকার সুবিধা পড়লে অবশ্যই জানাবে। আমিও তোমাদেরকে মানে তোমাদের পাশে থাকতে চাই। আর সবাই এরকমভাবে যে ভিডিওগুলো দেখবে ভাবতে পারিনি। হ্যাঁ, হঠাৎ রিসেন্ট দেখছি কয়েকটা ভিডিও বেশ ভালো ভিউজ আসছে। হ্যাঁ, আর ফেসবুক থেকে বারে আমাকে বলছে লাইভ ভিডিও করতে, তারপরে ভয়েস দিয়ে ভিডিও করতে। কেন কি মিউজিক দিয়ে করলে এখন যাদের 1000, 2000, 3000 ফলোয়ার্স, তারা বুঝছে না যারা মিউজিক দিয়ে করছে। হ্যাঁ, পরে কপিরাইট ক্লেম হয়ে যায় ওগুলো। আর 5000 যাদের আছে সঙ্গে সঙ্গে তাদেরকে দেখিয়ে দেয় যে কপিরাইট ক্লেম আছে। ওইটার জন্য মনিটাইজেশনের প্রবলেম হয়ে যায় চ্যানেলে, তার জন্য ওটাকে ডিলিট করতে হয়। ওটা একটা ক্লেম করা যায়, কিন্তু এটা ক্লেম করে কোনো লাভ হয় না, পরে আবার জিজ্ঞেসেই ওরা মিউট করে দেয়। হ্যাঁ, তার জন্য ডিলিট করে দেওয়াটাই ভালো। আর তোমরা নিজেদের ভয়েসে ভিডিও বানাও, আর দেখবে বেশি করে, আর একটু সময় দাও। যেরকম দেখছি কিছু সেকেন্ডের জন্য কিছু ভিউজ পাওয়া যায়, কিন্তু ওয়াচিং আওয়ার্সের জন্য তোমার একটু লং ভিডিও লাগে। ফেসবুক বলে অ্যাটলিস্ট 2টো লং ভিডিও করো, তারপরে তোমার 3-4টে রিলস বানাও। সকালবেলা ঘুম থেকে উঠেই 2 কাপ লাল চা বানিয়ে নিচ্ছিলাম। এইদিকে বাবাই কিন্তু একদম লাল চা পছন্দ করে না, দুধ চা খেতে প্রচুর পছন্দ করে। কিন্তু আমি দুধ চা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়াটা বন্ধ করে দিয়েছি। খালি পেটে 1 গ্লাস করে জল খেয়ে তারপর লাল চাই খাই, তারপর কাজ শুরু করে দিই। এদিকে বাবাই মার্কেটে গেছিলো। মার্কেট থেকে দেখো ফুল নিয়ে এসেছে ঘরের জন্য। শুধু ঘরের জন্য না, আজ যেহেতু বৃহস্পতিবার, গোপাল সোনার জন্যও নিয়ে আসা হয়েছে। আর প্রত্যেক সপ্তাহ যেহেতু বাবাই ফুলের স্টিক নিয়ে আসে, আর সারা ঘরে ফুলের গন্ধে মমা করে, আর আমার কাজ করতে বেশ ভালো লাগে। আমার মতো কার কার ফুল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর বাবাই বাজারে গেছিল বললাম না, আর দেখো কত কিছু ঠাকুরের জন্য নিয়ে এসেছে। যখনই বাজারে যায় মন ভরে গোপালের জন্য, লক্ষ্মী মায়ের জন্য, মহাদেবের জন্য, সবার জন্য নিয়ে আসে। আর স্টিকও নিয়ে আসে যেন সিংহাসনের পাশেও লাগাতে পারি, আর পদ্ম ফুল। তারপর আমি দেরি না করে দেখো গোপাল সোনাকে স্নান করাবো বলে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর ঘুম থেকে ওঠানোর পরেই গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে যতক্ষণ না পুজো দিই ততক্ষণ না কিছুই ভালো লাগে না। তাই সকালবেলা চেষ্টা করি সকাল সকাল সেরে নিই। আর যেহেতু বৃহস্পতিবার তাই একটু দেরি হয়ে যায়। আর একটা ছোট্ট কপু সোনা এই যে আমার হাতে, এনাকেও স্নান করিয়ে নিলাম। তাহলে বৃহস্পতিবারের পুজোটি সেরে নিই, দেখতে থাকো তোমরা। আমি বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবার দিন ঠাকুরের বাসনপত্র সব কিছু মাজা ধোয়া করে নিই। তোমরা কি করো? আগের দিন করো না সেদিনকে সকালে করো? কখনো কখনো আমি বৃহস্পতিবার দিন সকালেই মাজা ধোয়া করতে হয়, যেহেতু কোনো টাইমে খুব ব্যস্ত থাকলে। কালকে জানো তো একটাও ব্লগ ছাড়িনি, কেন বলো তো? ওই যে ব্যস্ত হয়ে গেছিলাম। কালকে বিকেল 3:30 থেকে কাজ শুরু করেছিলাম, সন্ধ্যে 7টা অবধি ঘরের কাজ করেছি। ফার্নিচারগুলো অনেক দিন থেকে ধুলো পড়ে গেছিলো, সেগুলো মোছামুছি করেছি। কম্পিউটার টেবিলের ওগুলো মোছামুছি করেছি, সিংহাসনটা পরিষ্কার করেছি, ঠাকুরের বাসন মেজেছি। তারপর গাছগুলোকেও ঠিকভাবে যত্ন নেওয়া হচ্ছিল না, সব ঠিকঠাক করেছি। ঘরে প্রচুর গাছ আমি প্রচুর ভালোবাসি জানো তো, আর সেগুলো যত্ন করতেও লাগে। কদিন বাড়িতে না থাকাতে এদিক ওদিক হয়ে গেছিলো, আর বৃষ্টি পড়ে বেশ জানলাগুলোও নোংরা হয়ে গেছিলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তাই কালকে আর ব্লগ বানাতে পারিনি।
তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই আমার গোপু সোনাকে। দেখো গোপু সোনাকে কি মিষ্টি লাগছে। রোজ সকালে ঘুম থেকে উঠেই গোপু সোনাকে যতক্ষণ না পুজো দিই মন ভালোই লাগে না। এবার পুজো সারার পরে মনটা বেশ ভালো লাগে। আবার বেলা 12টায় পুজো দিতে হবে। চলো তাহলে কিচেনে। আজকে তাতানের স্কুলের লাঞ্চে দিচ্ছি কাবলি ছোলা আর লুচি। ওই যে বললাম আটার লুচি, ময়দার লুচি কিন্তু পছন্দ করে না। এদিকে বড়মশাই আমাকে আটা মেখে দিল আর এদিকে জল ভরছে, আর আমি লুচি ভেজে ঝপাঝপ তাতানের স্কুল লাঞ্চ প্যাক করে নিলাম। আর এদিকে বাবাইকেও খেতে দিয়ে দিলাম, কারণ কি ওরও অফিস টাইম হয়ে যাচ্ছে তার জন্য। সবাইকে গুড মর্নিং। তাতানও রেডি হয়ে গেছে। তাতান সকালবেলা বনবিটা বিস্কিট খেয়েছে আর আমি তাতানকে স্কুলে ছাড়তে চলে আসলাম। আর প্রতিবারের মতো স্কুলে ঢোকাতেই মা সরস্বতী দেবীকে প্রণাম করে তারপর তাতানকে স্কুলের ভেতরে ছেড়ে দিলাম। আর দেখো মূর্তিটা এত সুন্দর, চোখ জুড়িয়ে আসে। তারপর বাড়ি আসলাম, নিজের জন্য একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট বানালাম। আমি ওই যে লুচি পাউটা তো খাবো না। চলো তাহলে টাটা বাবাই আজকের জন্য, আবার নেক্সট ব্লগে দেখা হবে। চলো বাবাই।